ডিম খাওয়া থেকে আটকানোর জন্য বিষয়। অন্য দলগুলো তো ডিম ডিম প্রতিরোধ করার তো ক্ষমতা নাই, এই জন্য ওদেরকে দেয়নি। ডিম ছুড়লে ওরা তো ঠেকাতে পারেন না, 40টা মানুষের বিপরীতে যে 40টা সপক্ষের মানুষকে দাঁড় করতে পারে না। তো সরকার এনসিপি কে স্পেশাল ভাবে মানে কেয়ার করে, প্রিভিলেজ দেয়, এটা একটা বোঝানোর জন্য যে এনসিপিও একটা বিএনপি জামাতের মতো একটা বড় দল। করে 3টা রাজনৈতিক দলের সঙ্গী কেন নিল, এটি কিন্তু তারেক ভাইয়ের কথার সাথে একটা সামঞ্জস্য আছে। যে ডিম ছুড়লে ওরা তো ঠেকাতে পারেন না, 40টা মানুষের বিপরীতে যে 40টা সপক্ষের মানুষকে দাঁড় করতে পারে না। তো সেজন্য এখন জামাতকে বলবে যে আপনার স্থানীয় লোকজনকে ডাকেন, বিএনপি বলবে আপনার স্থানীয় লোকজন ডাকেন, দেখে যে ডিম মারা খেলে আমরা যেন সবাই মিলে খাই সেটা আপনারা আটকান। তো ওই ঝুলে চলে যাওয়ার মানে লক্ষণ কিন্তু যদি মিলাতে চান আপনারা কিন্তু মিলাতে পারবেন। তারা জামাত এবং বিএনপি কে নিত, কিন্তু সরকার এনসিপি কে স্পেশাল ভাবে মানে কেয়ার করে, প্রিভিলেজ দেয়, এই কারণে ওই বিএনপি জামাতের সাথে এনসিপি কে রাখে। এটা একটা বোঝানোর জন্য যে এনসিপিও একটা বিএনপি জামাতের মতো একটা বড় দল। বেসিক্যালি এনসিপি কে ওই বিএনপি জামাত বা কোন একটা তৃতীয় একটা পক্ষ সাপোর্ট না দিলে তারা যে জিরো, এটা সময় গেলে আপনারা বুঝতে পারবেন। তো এটাই আর কি। আর অন্য দলগুলোকে বাদ দেওয়া বিষয়, এখন সবগুলো দল থেকে কিভাবে নেবে নেবে না, এটা বেসিক্যালি বললাম না, আপু বললো না ডিম খাওয়া থেকে আটকানোর জন্য বিষয়। অন্য দলগুলো তো ডিম প্রতিরোধ করার তো ক্ষমতা নাই, এই জন্য ওদেরকে দেয়নি। ওয়াজ মাহফিলে অনেকদিন ধরেই একটা ইয়ে ছিল যে ওয়াজ মাহফিলে হাদিস কোরআন এগুলো নিয়ে আলাপ আলোচনা হয় না, কি কি হালাল কি কি হারাম এগুলো নিয়ে আলাপ হয় না। পুরো আলাপের কেন্দ্রবিন্দুই পরিণত হয়েছে রাজনৈতিক বিষয়বস্তু, যে নির্দিষ্ট রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় যে আলেম যাবে সে তাদের মতো করে বক্তব্য দেবে। হ্যাঁ, কেউ আপনার হলো কওমি ঘরানা গেলে জামাতি গালে দেবে, জামাতি ঘরানা গেলে কওমি। এই যে একটা বন্দোবস্ত সামগ্রিক ভাবে আমরা এটা চাই না। আমরা হুজুরদের কাছ থেকে শিখতে চাই। বিভিন্ন বাম সংগঠনের যারা রাজনীতি করে তারা অনেক কৌশলী এবং প্রশিক্ষিত, তারা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে বাম সংগঠন থাকতে হয় না, কিন্তু এরাই আবার বিভিন্ন সংগঠনে গিয়ে তাদের রাজনৈতিক মেধা প্রজ্ঞা বাম বিভিন্ন প্যাস মাধ্যমে তারা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল জায়গায় চলে যায়। এটা বামদের একটা যোগ্যতা বলতে পারেন যে তারা এটা পারে। সে জায়গা থেকে ডক্টর শফিকুর রহমান বামদের কাছ থেকে শেখা রাজনীতি জামাতের উপর প্রয়োগ করছে, এবং এটাই জামাতে ইসলামের ইমান এবং আকীদাকে আবার দ্বিতীয়বারের মতো পথভ্রষ্ট করছে।